খাঁটি টক দই, ঠান্ডা জল আর পাকা বেল সব দিয়ে তৈরি হচ্ছে ঘোল। যারাই বিধায়কের কার্যালয়ে আসছেন তাদের প্রত্যেকের হাতে ঘোলের গ্লাস তুলে দেওয়া হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর এভাবেই নদিয়ার বেতাইয়ে কর্মী সমর্থকদের ঘোল খাওয়াতে দেখা গেল তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে। প্রাকৃতিক উত্তাপের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সিবিআই এর উত্তাপ। দলীয় কর্মী সমর্থকদের ঘোল খাওয়াচ্ছেন বিধায়ক তাপস সাহা। খাঁটি টক দই, ঠান্ডা জল আর পাকা বেল সব মিলিয়ে তৈরি করলেন ঘোল। শুধু তৈরি করছেন না, প্রত্যেককে ধরে ধরে তা খাওয়াচ্ছেনও। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা উচ্চ আদালতের সিবিআই তদন্তের নির্দেশের পর তাপসের বাড়িতে এভাবেই কর্মী সমর্থকদের ঘোল খাওয়াচ্ছেন তেহট্ট তৃণমূল বিধায়ক তাপস সাহা। সিবিআই তদন্তের নির্দেশে কার্যত নির্লিপ্ত তাপস, দিচ্ছেন সব রকম সাহায্যের আশ্বাস। যদিও সিবিআই তদন্তের নির্দেশের পর থেকে তেহট্ট রাজনৈতিক উষ্ণতা উত্তরোত্তর বাড়ছে। এমন অবস্থায় ঠান্ডা ঘোলে শীতল হবে উষ্ণতা, মন্তব্য তাপসের। আবহাওয়া চলছে, টক জিনিস খেতে হবে, আর যারা এখানে আসছে তাদেরকে খাওয়াতে হবে। আমি সুস্থ থাকবো আর তারা অসুস্থ হয়ে পড়বে, তো সবাইকে আমাদের সুস্থ থাকতে হবে। সিবিআই এর অপেক্ষা বাড়িতে বসে? হ্যাঁ, বসে বসে আছে, দেখি কখন তারা কিছু বলে। কিছু বলেছে তারা? এখন বলতে পারে, কিছু মেসেজ দেয়নি। যেতে বলেছে, দেখে পাঠিয়ে বলেনি তো, এখন কোনো খবরই নেই এখন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দলের পঞ্চায়েত সদস্যের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ আদালত। আদালতের নির্দেশে ইস্তক দলের বিরুদ্ধে একের পর এক তোপ যাচ্ছেন তাপস। কখনো অভিষেক ব্যানার্জি ক্যামাক স্ট্রিটের অফিসের কর্মচারীদের দুর্ব্যবহার নিয়ে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক। আবার কখনো দলেরই এক শ্রেণীর নেতানেত্রীদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যুক্ত থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। তাপসের অভিযোগ, অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের অফিসের একাধিক স্টাফ টিনার সাথে পয়সা খেয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যেটা অভিষেকও জানেন না। অভিষেক বুঝতে পারছেন না তার নাম করে নদিয়া থেকে কয়েক কোটি টাকা তুলছেন টিনা। বিধায়ক হিসেবে আমার খারাপ লাগছে, যেদিন এই সত্যগুলো প্রকাশ হবে সেদিন আর দলের কিছু করার থাকবে না। যদিও বিজেপির সঙ্গে যুক্ত থেকে সব ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়ে টিনা সাহার পাল্টা অভিযোগ, কেউ যদি দুর্নীতি করে থাকে তার দায় দল নেবে না। তদন্তের ভয়ে উনি এখন পাগলের প্রলাপ বকছেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।